প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় বল ও সরল যন্ত্র এর সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান 11তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। মণি ও শিল্পী স্ট্যাপলার ব্যবহার করে তাদের কাগজ স্ট্যাপল করছিল। মণি স্ট্যাপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে, অন্যদিকে শিল্পী স্ট্যাপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে। প্রথম প্রশ্ন, লিভার কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, মণি ও শিল্পী ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, মণি ও শিল্পীর মধ্যে কে বেশি সহজে স্ট্যাপল করতে পারছে, ব্যাখ্যা সহ লিখো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, লিভার কাকে বলে? লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বন কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়, ব্যাখ্যা করো। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রযুক্ত বল ভার ও ফালক্রমের মাঝখানে অবস্থান করে, এতে সাধারণত যান্ত্রিক সুবিধা এর কম হয়, অর্থাৎ বেশি বল দিয়ে কম বোঝা ওঠানো যায়। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা বাড়াতে হলে বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে দিতে হবে। তৃতীয় প্রশ্ন ছিল, মণি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা করো। মণি ও শিল্পীর ব্যবহৃত স্ট্যাপলার যন্ত্রটি এক ধরনের লিভার, তাই লিভারের মূলনীতি হবে স্ট্যাপলারের মূলনীতি। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা হল যান্ত্রিক সুবিধা সমান সমান ভার ডিভাইডেড বাই প্রযুক্ত বল। যন্ত্রটির নীতিমালা নিম্নরূপ: বল গুণন গুণন বল বাহুর দৈর্ঘ্য সমান সমান ভার গুণন ভার বাহুর দৈর্ঘ্য, বা ভার গুণন ডিভাইডেড বাই বল সমান সমান বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এখান থেকে এটাকে নিয়ে আসতে পারি। যেমন এখানে আছে ভার, আমরা বলটাকে যদি এখানে নিয়ে যাই তাহলে ভারের নিচে চলে যাবে, অর্থাৎ এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভার ভাগ বল, সেটাই আমরা এই পাশে লিখেছি। আর এখানে আছে বল বাহুর দৈর্ঘ্য, বল বাহুর দৈর্ঘ্য, ভার বাহুর দৈর্ঘ্যটা আছে এখানে গুণ, এই পাশে চলে আসলে হবে ভাগ, সেটাকে আমি উল্টা দিকে লিখেছি বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য। সুতরাং স্ট্যাপলারের যান্ত্রিক সুবিধা হলো বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য। মণি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটি এই নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সর্বশেষ প্রশ্ন ছিল, মণি ও শিল্পীর মধ্যে কে বেশি সহজে স্ট্যাপল করতে পারছে, ব্যাখ্যা সহ লিখো। উদ্দীপকে মণি ও শিল্পীর মধ্যে মণি বেশি সহজে স্ট্যাপল করতে পারছে। স্ট্যাপলার একটি তৃতীয় শ্রেণীর লিভার যার প্রযুক্ত বল মাঝখানে কার্যকর হয়, এতে প্রযুক্ত বল ভার ও ফালক্রমের মাঝে অবস্থান করে। এক্ষেত্রে স্ট্যাপলারের সামনের অংশে ভার ও পিছনের অংশে ফালক্রম অবস্থিত, তাই প্রযুক্ত বল ভারের উপর যত কাছাকাছি আনবে, অর্থাৎ ভার বাহুর দৈর্ঘ্য যত কম হবে, কাজ তত সহজ হবে। উদ্দীপকে মণি স্ট্যাপলারের সামনের অংশে অর্থাৎ ভারের কাছাকাছি চাপ দিয়ে কাজ করছে, তাই সে কম বল প্রয়োগে সহজে কাজ করতে পারছে। কিন্তু শিল্পী স্ট্যাপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে, তাই তার ভারবাহুর দৈর্ঘ্য মণির চেয়ে বেশি হওয়ায় বল বেশি প্রয়োগ করতে হচ্ছে। সুতরাং বলা যায়, মণি ও শিল্পীর মধ্যে মণি বেশি সহজে স্ট্যাপল করতে পারছে। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব।